আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ঝিঙ্গে দিয়ে ডাল ভুনার রেসিপি। সাদা ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু ঝিঙ্গে দিয়ে ডাল ভুনাটি খেতে অসম্ভব মজার হয়। অল্প উপকরণে ঝটপট এই ডাল ভুনাটি করা যায়। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছেও রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে ঝিঙ্গে দিয়ে ডাল ভুনা করার জন্য প্রথমে 2টা ঝিঙ্গে কেটে নিচ্ছি। আমি এরকম 2টা ঝিঙ্গে নিয়েছি, তারপর ঝিঙ্গেগুলোকে প্রথমে এরকম করে টুকরো করে নিয়েছি খোসাটা ছাড়াতে সুবিধার জন্য। তো সবগুলো ঝিঙ্গের টুকরো করে নিয়ে এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি কিন্তু ঝিঙ্গেগুলোকে ভালো করে ধুয়ে নিব, আর কেটে নেওয়ার পর ধুতে হবে না, তো আগে দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আমি ঝিঙ্গের টুকরো করে নিচ্ছি ঠিক এরকম করে। ঝিঙ্গেগুলো একটু বড় সাইজের করে আমি টুকরো করে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো করেও টুকরো করে নিতে পারেন। তো ঠিক কীভাবে আমি সবগুলো টুকরো করে নিয়েছি, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি মূল রান্নাতে। আমি এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 10-12 কোয়া রসুন কুচি। আমি বড় সাইজের যে রসুনগুলো, সেই রসুন কোয়া এরকম কুচি করে তারপর নিয়েছি। রসুন কোয়াগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজতে হবে না। যখন হালকা একটু কালার চলে আসবে আমি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ মসুর ডাল। আমি মসুর ডালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মসুর ডালটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। একটু সময় নিয়ে ভেজে নিলে মসুর ডালটা একদম গলে যায় না, আর ডাল ভুনার ডালটা গলে গেলে ভালো লাগে না দেখতেও। তো আমি তাই কিছুক্ষণ ভেজে নিচ্ছি, প্রায় 3 থেকে 4 মিনিট। প্রায় 4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু ডাল ভুনা। তারপর এখন এই সবগুলো মশলাকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে এখন এই মশলাগুলোকে প্রায় আমি মিনিট খানিক ডালের সাথে ভেজে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি 2 কাপ ডালে পানি দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 4 কাপের চেয়ে কিছুটা বেশি, 4.5 কাপ পানি হবে। পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চুলার আঁচটা ফুল আঁচে রেখে। তো অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। প্রায় 5 মিনিট পর ফুটে এসেছে এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। ফুটে এসেছে প্রায় আর 2 মিনিট আগে। আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে তারপর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল পছন্দ করেন চাইলে ফালি করেও কাঁচামরিচগুলো দিতে পারেন। তো কাঁচামরিচটা দেওয়ার পর ডেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। প্রায় আরও 5 মিনিট পর আমি এখন দিয়ে দিব টুকরো করে রাখা ঝিঙ্গেগুলো। তো সবগুলো ঝিঙ্গে দিয়ে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন ঝিঙ্গের টুকরোগুলো অনেক বড় সাইজের হয়েছে, আসলে ঝিঙ্গের টুকরোগুলো কিছুক্ষণ পরে দেখবেন একদম মিশে গিয়েছে। তো ঝিঙ্গের টুকরোগুলো দেওয়ার পর নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই। প্রায় 5 মিনিট পর এই যে দেখুন ঝিঙ্গেগুলো কিন্তু অনেকটা মিশে গিয়েছে, আর এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। ডালটাও একটু সিদ্ধ হবে, ঝিঙ্গেগুলো একটু সিদ্ধ হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে রেখে দিচ্ছি ডাল এবং ঝিঙ্গেগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর এই যে দেখুন আমি চেক করে নিচ্ছি ঝিঙ্গেটা সিদ্ধ হয়েছে কিনা। ঝিঙ্গেটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু খুব ভালো লাগে এই ডাল ভুনাটা খেতে, চেষ্টা করবেন দিতে। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দেওয়ার প্রায় কিছুক্ষণ পর এই যে দেখুন ডাল ভুনাটা, ডালগুলো কিন্তু একদমই গলে যায়নি, কিংবা ঝিঙ্গেটাও কিন্তু গলে যায়নি। ঝিঙ্গেও আস্ত রয়েছে এবং ডালটাও কিন্তু আস্ত রয়েছে, কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখলেনই তো কত সহজে কত অল্প উপকরণে এই ঝিঙ্গে দিয়ে ডাল ভুনাটি তৈরি করা যায়। রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে, এই গরমে কিন্তু ঝিঙ্গের ডালটা স্বাস্থ্যের জন্য উপকারী। সবজিও খাওয়া হবে, ডালটাও খাওয়া হবে। বিশেষ করে বাচ্চারাও কিন্তু পছন্দ করবে ঝিঙ্গে দিয়ে এই ডাল ভুনাটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।